আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অনেক চমৎকার একটি বিষয় নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন একটা ফটোর উপর দেখতে পাচ্ছেন এখানে ফোন স্ক্রিন উপরে ভাসতেছে। তো এই ধরনের ফটো এডিটিং আপনারা অনেকেই শিখতে চাইতেছেন। তো এরকমভাবে আপনারা কীভাবে ফোনের উপর স্ক্রিনটাকে এরকমভাবে ফুটিয়ে তুলবেন যে কোনো কালার দিয়ে। তো আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। তো আমি দেখাই, যদি আমরা এটার কালার চেঞ্জ করে দেই তাহলে এটা আমরা শ্যাডো কালার চেঞ্জ করলে কিন্তু এটার ইফেক্ট কালারটা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা খুব সহজে এরকম ইফেক্ট তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন আমি এখন ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো কাজটি করার জন্য সবার প্রথমে আপনারা ওপেন করবেন পিক্সেলল্যাব অ্যাপস। ওপেন করার পরে আপনারা কি করবেন, যে ফটোটি দিয়ে আপনারা এ ধরনের কাজ করতে চাচ্ছেন সেই ফটোটা অবশ্যই এখানে ইনপুট করবেন ফার্স্টে। তো ইনপুট করার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এরপরে আমরা আমাদের যে ফটোর উপর আমরা এরকম স্ক্রিন ফুটিয়ে তুলতে চাচ্ছি সেই ফটোটি এখানে অ্যাড করব। তো আমরা এখানে ফটোটি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা নিজেদের ফটো এভাবে ক্লিক করে আপনারা এখানে স্ক্রিন অ্যাড করতে পারেন। এটাকে সিম্পলি লক করে দিবেন। লক করে দেওয়ার পরে এরপর যে কাজটি করবেন, এখানে আপনারা শেপ নেবেন। শেপটাকে একটু ফোন স্ক্রিনের আকার দিবেন যাতে এটা একটু ফোনের স্ক্রিনের মতো দেখতে হয়। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি এরকম রাখছি এই ফোনের এই শেপটুকু। তারপরে এটাকে একটা কালার দিবেন আপনার বোঝার সুবিধার্থে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা। তারপরে এটাকে আপনারা 3D রোটেট অপশনে চলে যাবেন। তারপরে দুই পাশে এটাকে রোটেট করে এটাকে স্ক্রিনের উপর আপনারা একটু এরকমভাবে অ্যাড করে দিবেন। এমনভাবে অ্যাড করবেন যাতে মনে হয় এটা স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে। এরকম একটা পজিশনে আপনারা এটাকে সেট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এরকম পজিশনে সেট করলাম। তারপর আপনারা শ্যাডো অ্যাড করবেন। তো আমি শ্যাডো হিসেবে এখানে স্কাই কালারটা এখানে সেট করলাম। তারপর আপনারা কী করবেন, শেফের যে কালারটি দিয়েছিলেন সেই কালারটি এখানে অফ করে দিবেন। এরপরে কালারটি অফ করার পরে আপনারা কী করবেন, আপনারা এই শেপ অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন টেক্সচার। তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে টেক্সচার অপশনটি। তো সিম্পলি আপনারা টেক্সচার অপশন একটা ক্লিক করে দিবেন। তো টেক্সচার অপশনে ক্লিক করার পরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্সের মতো, ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই শেফের মধ্যে কোন ফটো এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই ফটো আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে রেখেছি, এখানে আমি এটা অ্যাড করতে চাচ্ছি। তো আমি এই স্ক্রিনশটটি অ্যাড করব, এই জন্য আমি এটাকে টিক মার্ক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের এরিয়ার ভিতরে অ্যাড হয়ে গেছে। চাইলে আপনারা এটাকে একটু কাস্টমাইজ করে একটু জুম ইন জুম আউট করে নিতে পারেন। তো আপনাদের যেটা দেখতে ভালো লাগে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে আপনারা চুজ করে দিবেন। তো আপনারা ঠিক এরকমভাবে কিন্তু একটি ফোন ইফেক্ট তৈরি করতে পারবেন, মানে ফোনের যে লাইটিং ইফেক্টগুলো আপনারা এভাবে কিন্তু তৈরি করতে পারেন। এটা আর একটু বেটার লুক নিয়ে আসার জন্য আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা ইফেক্ট এখানে আপনার নিচে একটা বসাতে পারেন। তো ইফেক্ট কই পাবেন, আপনারা যারা এই মোড ভার্সনটি ইউজ করে থাকেন তারা এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে স্টিকার অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে এই যে একটা ইফেক্ট রয়েছে, এই ইফেক্টটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো ইফেক্টটা নেবেন, নেওয়ার পর এখানে একটা কালার সিলেক্ট করবেন। যে কালারটা আপনারা শেফে দিবেন সেই কালারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন শ্যাডোতে। তাহলে আপনারা এটার সাথে ম্যাচিং করে মানে এটা একদম ফুটিয়ে তুলতে পারবেন, যাতে যেটা দেখতে একদম রিয়েল মনে হয়। তো এটা আপনারা একটু সময় নিয়ে এটাকে কাস্টমাইজ করে নেবেন। তো যাই হোক, মূল এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই টিউটোরিয়ালটি কীভাবে আমরা এটা মেক করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।